হাই এভরিওয়ান, আমরা অনেক সময় মার্কেট যাই। সে মার্কেটে কিন্তু আমরা চিন্তাভাবনা না করে ক্যাশ টাকা নিয়ে কিন্তু মার্কেট বেরিয়ে যাই, কিন্তু কিছু বুঝতে পারি না যে কত টাকার কিনবো না কিনবো, বা অনেক এক্সেস টাকা হয়ে যায়, কেনা হয়ে যায়, তা এক্সেস টাকার থেকে বেশি কেনা হয়ে যায়। তখন কিন্তু আমরা আফসোস করি। সেই জিনিসটা কিন্তু প্ল্যানিং করে ঠিকঠাক করতে হবে। এই যে আমাদের কলকাতা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আমরা কিন্তু বাসেই যাচ্ছি, না ওলা বুক করেছি না অন্য কোনো কিছু। বাসে ট্রাভেল করে আমাদের কিন্তু এখন বাসে ওঠাটাও কিন্তু কমে গেছে, ঠিক আছে। কোথায় এসছি বলো তো? নিউ মার্কেট। তো চলো একটু মার্কেটিং করতে ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই। আর কিছু কথা আছে, যদি ভিডিওটা স্কিপ না করো, থাম্বনেল থেকে তো বুঝেই গেছো কি বলবো। তো নিউ মার্কেটে এলাম বিভিন্ন রকম। আগে ফার্স্টে পেট পুজো করতে হবে, মানে খেতে বসতে হবে। খাওয়াটা হয়ে গেলে সিটি মার্টে চলে এলাম। এই যে মেয়ের কটা ড্রেস ট্রায়াল করছি, দেখলাম যে ভালো লাগছে, ও পরার, ওর জন্যই এসি, ওর কিছু মার্কেট করব। তারপরে একটু ফালুদা নিলাম, বেশি দাম না, 50 রুপিসে ফালুদা নিলাম। তো আমি আর আমার হাজব্যান্ড লস্যি দেখছি, লস্যি খাবো। আর নিউ মার্কেটটা এখন অবধি একটু ভিড়টা কম, এখন একটু ভিড়টা কম। যখন আমরা আসতাম কলেজ লাইফে প্রচুর, কেন এখন অনলাইনে সবাই শপিং করে, যেখানে কম সেখানে তো সবাই যায়, কে না যায়। তো রীতিমতন আমাদের জার্নিটা কমপ্লিট হয়ে গিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়ির দিকে গিয়েই কিন্তু তোমাদের একটা গল্প আছে। সেই গল্পটা কি, কত টাকার কি কিনেছি, কত টাকা আমার সেভ হয়েছে, বা এটা একটা ইন্টারেস্টিং ভিডিও। সেটা হচ্ছে মার্কেট করতে গেলে কি মাইন্ড সেট করে কিন্তু মার্কেট করতে হবে, সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। তো রাস্তাটা অনেকটা লং, কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলো, রাস্তা দেখাও ভালো, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু বাড়ি চলে এলাম। এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী কিনলাম। এই যে বিছনা চাদরটা দেখো, এটা সিটি মার্ট থেকে নেওয়া, 199-এ। আচ্ছা চলো আগে তোমাদের দেখিয়ে দিই, তারপর তো আমার লেখাতে আছেই প্রাইসটা, তোমরা দেখবে কীভাবে সেভ। এটা মেয়ের একটা টপ, আর হচ্ছে এটা একটা টি শার্ট, কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি। আর এখানে একটা ক্লিপ, যেটা নিউ মার্কেটে বাচ্চাদের জন্য। আমার নিজস্ব কিচ্ছু আমি কিনিনি। সব সময় যে নিজেদের মার্কেট গেলেই যে মানে উল্টোপাল্টা জিনিস কিনতে হবে তা না। এখানে একটা শার্ট আছে, একটা প্যান্ট আছে, শার্ট আছে, এগুলো সব কিন্তু সিটি মার্ট থেকে নেওয়া। আর আমার এটা ভীষণ ভালো লেগেছে, কোয়ালিটিটাও ভীষণ ভালো, প্যান্টটার কাপড়টা কালারটাও ভালো। শুধু আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো দেখো এখানে একটা শু নিয়েছি, সেটা আমার মেয়েরই নিয়েছি, সব কিছু মেয়েরই। কীভাবে কম খরচে শপিং করলে মানি সেভ হতে পারে, আজকে তোমাদের ভিডিওটা, যেটা ফার্স্টে তোমরা সমস্ত কিছু দেখলে, শুধু তো দেখলে, তারপর তো একটা হিসাব থাকে যে আমরা সবাই হচ্ছে বাড়িতে এসে একটা হিসাব করি কিভাবে কম খরচে শপিং করা যায়, বা কিভাবে কতটা খরচ হলো আমরা একটা হিসাব দিই। সেটাই টপিকসে আজকে তোমাদের ভিডিও দিলাম। ফার্স্টে তোমাদেরকে দেখাই, চলো। সেভ করতে হবে প্রতিটা জিনিসের উপর, শুধু যে খাওয়া খরচ তা কিন্তু না। মানি সেভ কিন্তু প্রতিটা জিনিসের উপর করতে হবে, শুধু খাওয়া খরচের উপর মানি সেভ করতে তা না। শপিংয়ের জায়গায় করব, কিন্তু মানি সেভটাও আমাকে কিন্তু সেই যে লেভেলেই করতে হলো। এবার দ্বিতীয় নম্বরটা কি, একটা ছোট্ট করে তোমাদের বলি, ক্যাশ মানি ইউজ কম করব। আমরা কিন্তু ক্যাশটা পকেটে কম রাখবো, কেননা যখন আমরা অন্য কিছু জিনিস দেখতে চাই সবসময় টার্গেট করে কিনে নিই, তো ও টাকা আছে। যখন তোমরা কার্ডে ইউজ করবে দেখবে কিন্তু একটু কম খরচ হয়, ক্যাশে কিন্তু চট করে খরচটা বেশি হয়ে যায়। হাতে টাকা আছে টুক করে 50-100 কিন্তু বেরোতে থাকে। তৃতীয়ত, যা আমরা দেখব তাই কিনতে হবে তা কিন্তু না, যেটাই আমরা দেখব সেটাই কিন্তু কিনতে হবে তা কিন্তু না। যদি সেটাই করতে থাকি তাহলে কিন্তু আমাদের মানি সেভ হবে না। আমাদের সংযত থাকতে হবে মনকে দিক থেকে। চতুর্থত, যা দাম বলবো তার থেকে কিছু কমানোর চেষ্টা করতে হবে। মার্কেটে যা দাম বলবে তার থেকে কিন্তু কিছু কমানোর চেষ্টা করতে হবে। পঞ্চমত কি, কোয়ালিটি দেখে জিনিস কিনে দাম বলবেন। কোয়ালিটিটা দেখে জিনিসটা কিনে কিন্তু আমাদের দামটা বলতে হবে।
কোয়ালিটিটা কম, জিনিসের দাম বেশি, তা কিন্তু চলবে না। কোয়ালিটিটা হাই হবে, জিনিসের দাম একটা লেভেলের মধ্যে থাকবে। আচ্ছা, যদি 5,000 টাকা কেনাকাটি করেন তাহলে 500 টাকা সেভ। এবার আপনাদের একটা জিনিস বলে, এই SAV SAVE এটাকে কী উচ্চারণ বলে আমাকে কমেন্ট করে বলুন, ঠিক আছে? আমি কেন এই জিনিসটা বলতে আমি বাধ্য হলাম। আমার ভিডিওতে মেল ভালোই সবাই করে, কিন্তু একজন ব্যক্তি দুটোই মেল করেছে যে আপনার ভিডিও তো প্রায় দেখি মানি সেভ, শুধু টাকাটা হেরফের হয়। আপনারা যখন ইউটিউব সার্চ করে ইউটিউবের যখন ভিডিও দেখেন, ইউটিউব কিভাবে আর্নিং হবে, ইউটিউবে কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে, ইউটিউবে কিভাবে মেসেজ চলে এসে ওটাকে ডিলিট করতে হবে, কিভাবে কমেন্ট বক্সে যেতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তো সেই চ্যানেলে কি দেখতে পান? তাদের রান্না দেখতে পান। মানে যারা ইউটিউবের ওই টেক চ্যানেল যাকে বলে, সেই টেক চ্যানেলগুলো কি আপনারা রান্না দেখেন? না কুকিং চ্যানেল যখন আপনারা দেখেন, রান্নার রেসিপিগুলো দেখেন, সেই চ্যানেলে কি আপনারা কি ব্লগিং দেখেন? মানে যারা কুকিং করে, আমি কিন্তু কাউকে বলছি না, শুধু একটা পার্সনকে বলছি, আমার আইডিটা ঠিক মনে নেই। আমি আজকেই সকালবেলা যখন মার্কেটিংয়ে গেছি, আমি আইডিটা খুলে দেখলাম যে আপনি তো প্রায় একই ভিডিও দেন, শুধু মানির টাকাটা। তো ভাই, আমার চ্যানেলটা তো এটাই মানি সেভিং, আমার মানি সেভিং আর হচ্ছে বাজেট কন্টেন্টটাই তো আমার এইটা, যে আমার মাছ কত দামের হবে আর মাছ কত দামের হবে। দেখুন, এখন আমি ভুল লিখছি কেন বলুন তো? আমি কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না, আমি নিজে বসে বসে লিখি। আর মাংস কত দামে হবে, মাছ কত দামে হবে, চাল কত দামের হবে, ডাল কত দামের হবে, এটাই আমার কন্টেন্ট। এখানে আমি নাচানাচি কোদাকুদি করতে আসিনি যে আমি নেচে গান গেয়ে আপনাদের এন্টারটেনমেন্ট করব। এটা একটা ইনফরমেটিভ একটা ভিডিও, মানি সেভ ভিডিও। সেভকে কী বলে? আমি কি সেভ বলি? SAVE কী বলে এটাকে? হ্যাঁ, আমি তো এটাই লিখি। আপনি বলছেন ভাষা, এ ভাষা, ও ভাষা, সে ভাষা, আপনি ভিডিও দেখবেন না কেন? আমার ভিডিও এটাই হবে। এখন বলেন, আমি যদি 50 বছর ভিডিও করি, আমি 50 বছর এই ভিডিওই দেবো। কেন আমার হচ্ছে যদি ব্লগ থাকতো তাহলে আমি ব্লগিং ভিডিও দিতাম, তার জন্য আমার অন্য চ্যানেল আছে। আর যদিও বা এটা ইচ্ছা করে ব্লগ দিই, তো সেটা তো দেখছেন টুকটুক করে দিচ্ছে। এটা আমার কন্টেন্টটাই হচ্ছে আমার এই কন্টেন্ট। আজব তো। এই শুধু টাকাটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেন। স্কুল খরচা কি করে দেবো? আপনি জানেন, স্কুলে বাচ্চারা হচ্ছে কোনো সময় 2,000 টাকা হচ্ছে স্কুল ফিস থাকে, কারোর 1,000 টাকা থাকে, কারোর 1,200 টাকা থাকে, কারোর হচ্ছে 900 টাকা থাকে, কারোর 800 টাকা থাকে। যেমন আমার মেয়ে যায় 1,200 টাকায় থাকে, ঠিক আছে? তাহলে আমি তো সেটাই দিই, ঘুরিয়ে ফিরে সেটাই তো দিতে হবে। গ্যাসের দাম হচ্ছে 850 টাকা, তো আমি কি প্রতিদিনই দেবো 900, 1,000, 2,000 দেবো? সেটা তো 900ই থাকবে। খুব জোরে খাওয়া খরচ আর মাসকাবাড়িতে ঘোরাতে হবে। তো আমার কন্টেন্ট এইটাই, কীভাবে সেভ করা যায়। শুধু খাওয়া খরচে সেভ না, আমি বাড়ি ঘর দরে দিই, নিজের সংসারে কি, আমি একটা হাউস ওয়াইফ এটাই পারে। আমি নেচে গান গিয়ে আপনাদের এন্টারটেনমেন্ট করতে পারবো না, ঠিক আছে? সেটাও যখন আমি ব্লগ করি, একটা নিজের মাধুর্য রেখে ব্লগ করি। আমাকে 5,000 লোক হচ্ছে আমাকে ইউটিউবে দেখে। তো আমার নিজের মাধুর্য রেখে আমি একটা ঘরের বউ, আমাকে সেরকমভাবে ভিডিও করে আমাকে পাবলিক কাছে দিতে হবে। তাতে কারোর ভালো লাগলে লাগুক, তাতে কারোর না ভালো লাগলে লাগুক না, আমার কিচ্ছু এসে যায় না। টাকাটার থেকে নিজের সম্মান হচ্ছে সব থেকে আগে। এটা আমি আপনাকে বললাম যে আমাকে আশা করি এত ভিডিও দেখেছে, আজকের ভিডিওটা আপনার ভালো লাগবে, রাস্তাঘাট দেখতে পারবেন, ভালো লাগবে দেখতে, ঠিক আছে? তো চলো, যেটা আমার ভিউয়ার্সদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? যারা আমার ভিউয়ার্স না, তাদের জন্য কোনো ভিডিও নেই। এত শরীরটা খারাপ আমার আছে, তার মধ্যেও কিন্তু আমি তোমাদের, এখন কটা বাজে দাঁড়াও, তোমাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। দেখো কটা বাজে, এখন হচ্ছে 8টা বাজতে 15 মিনিট বাকি। আমি এখন হচ্ছে ভিডিও লিখছি, তোমাদেরকে বলছি। আমি জাস্ট হচ্ছে বাড়িতে ঢুকেছি, নিজের কাজটা হাত মুখটা ধুয়েছি, তারপরে মানুষ খালি বকতে পারে,
একটা যে কন্টেন্ট বার করো, ডেলি তুমি বার করো, বাজার হাট প্রতিদিনের কিভাবে একটা ঘর সংসার গুছানোর জিনিস আইডিয়া করো। প্রতিদিনই যদি আমি একটা মানে বিছনা গুছানো দেখাবো, প্রতিদিনই আমি ওই রান্না করছি, প্রতিদিনই পর্দা সরাচ্ছি, প্রতিদিনই জিনিস, ওটা ভালো লাগবে? তো ওই সব ভিডিও থেকে এইটা হচ্ছে মাথা খাটিয়ে ভিডিও। চলো এবার আমি কি বাজেট করে মার্কেটিং করেছি সেটা বলি। টি শার্ট হচ্ছে 499 নিয়েছে, দেখো তোমাদের আমি স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি। জামা দুটো মেয়ের হয়েছে, সেটা হচ্ছে 595 699। আমার কন্টেন্টটাই বাজেটের কন্টেন্ট, তাহলে আমি দামটাও দিতাম না। আমি যদি ব্লগ করতাম তাহলে শুধু দেখাতাম যে আমি এই যে জামাগুলো কিনেছি, ঠিক আছে? আমার কন্টেন্টটাই এটা বাজেটের কন্টেন্ট, যে তোমরা এই রেঞ্জের মধ্যেও কিনতে পারো। দেখো আমার বাজেটটা কতটা, ঠিক আছে? চলো জুতো 600 টাকা, দেখো আমি স্ক্রিনশটে দিচ্ছি। একটা ছোট্ট ক্লিপ, সেটা 50 টাকা। খাওয়া খরচ হচ্ছে আমাদের 400 টাকা লেগেছে, গাড়ি ভাড়া হচ্ছে 200 টাকা। যখন আমরা বাজারে মার্কেট করি, শপিং করি, কিন্তু আমাদের খাওয়া খরচ আর গাড়ি ভাড়াটা আমাদের ইনক্লুড করতে হয়। সরি, টোটাল আমার কিন্তু 2997 টাকা লেগেছে, মানে ধরো 3000 টাকা, 3 টাকা কম 3000। আমি নিয়ে গেছিলাম হচ্ছে 4000 টাকা, আমার 1000 টাকা কিন্তু সেফ হচ্ছে। এর মধ্যে কি করে সেফ হলো? না আমি নেল পলিশ কিনেছি, না আমি এক্সট্রা কুর্তি কিনেছি, না কিন্তু আমি ব্যাগ কিনেছি, না কিছু কিনেছি। কেন বলো তো কিনিনি? আমার বাড়িতে অনেক আছে। যখন আমার নেল পলিশ কেনার হবে, সামনে মার্কেট চলে যাবো, ওই নিউ মার্কেটে গিয়ে আমাকে নেল পলিশ কিনতে হবে না বা লিপস্টিক কিনতে হবে না। যখন আমার ইচ্ছা হবে মার্কেট থেকে কিনে নেবে। এই মুহূর্তে আমার কাছে আছে, আমি এটাই বলছি, যেই মুহূর্তে যেটা থাকবে এক্সেস তোমরা কিনবে না, ঠিক আছে? তো চলো আমি এইটুকুনি দিলাম। শরীরটা সত্যিই খুব খারাপ আমার, ঠিক আছে? গলার আওয়াজ বেরোচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো।